ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতেই ওরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ওনারা ম্যানুয়ালি ভোট গণনা করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা আসলে খুবই একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। তার পরিণতি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে গতকাল থেকেই যখন ভোট গণনা শুরু হয়েছে এখন পর্যন্ত সবগুলো হলের যে ছাত্র সংসদ আছে সেখানের ভোটগুলো গণনা শেষ হয়নি। সেই সাথে জাকসুতে যারা প্রার্থী হয়েছে আমরা জাকসুর যে ফলাফল সেটা তো শুরুই করেনি। এটার কারণে আমি মনে করি যে আসলে ম্যানুয়ালির যে যাওয়াটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি। তার আরেকটা পরিণতি আপনারা দেখতে পেয়েছেন যে আসলে যে আমাদের একজন ম্যাম আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। আমরা এটার জন্য অনেক বেশি শোকাহত। আমরা মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে একটু সচেষ্ট থাকতেন, যে ওএমআর মেশিনে যদি ভোটটা কাউন্ট হয়ে যেত তাহলে আর এই ধরনের আমরা কোনো ধরনের শোকবহ ঘটনার সাক্ষী হতাম না। তো এখানে আসলে নির্বাচন কমিশনের ঘাটতি রয়েছে আর কি, সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে মনে করি আর কি। জি, গতকাল থেকে যখন থেকে শুরু হয়েছে ভোট প্রদানের সময়সূচি শুরু হয়েছে তখন থেকেই আসলে আমরা দেখতে পেয়েছি স্টুডেন্টরা খুবই উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনগুলোতে ভোট কেন্দ্রগুলোতে গিয়েছে এবং ভোট দিয়েছেন। আমরা আরও যেটা লক্ষ্য করেছি আসলে দীর্ঘতে 30 বছর পর যে নির্বাচন হয়েছে আমরা এক একজন প্রার্থী এক একজন শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন সবাই এক একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেছি। তো আমি মনে করি যে আসলে ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে, কিন্তু আসলে নির্বাচন বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি। তো আসলে এখন ভোট গণনা চলছে এবং ভোট গণনা যদি ঠিকভাবে হয় তাহলে ফলাফল যাই আসুক এটা তো মেনে নিতেই হবে, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে এটাই নিয়ম, হার জিত থাকবেই। সবাই জিতবে না, আবার সবাই হারবে না, কেউ জিতবে কেউ হারবে। তো এখানে যেহেতু বিষয়টা ঠিকঠাকই চলতেছে এখন পর্যন্ত, আমি মনে করি যে হার জিত যাই আসুক সেটাই মেনে নেওয়া উচিত আর কি।